তো আজকে যাব হচ্ছে গিয়ে হাওড়া শিবপুরে। আজকে হচ্ছে গিয়ে একজনকে আনার আছে, একটা ভাইকে। এটা হচ্ছে গিয়ে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের রাস্তা। এটা ব্যারাকপুর ক্যান্টনমেন্টের রাস্তা। এটা এখন দক্ষিণেশ্বর পার করে বোম্বে রোড ধরবো, বোম্বে। তো আজকে রাস্তায় হেভি চেক, রাস্তা যেমন খালি, কিন্তু পুলিশের অনেক জায়গায় চেক। একবার দাঁড় করেছিল, দেখেছে আমি একা। উঠে বললাম নবান্নের সামনে, নবান্নের ব্রিজ, ঠিক আছে সামনে। এই রাস্তা হাফ হয়ে যায়, হাফ হয়ে যায় না, কোনটা কোন দিকে যায় কিচ্ছু করা যায় না। কলকাতা ব্রিজ, জিটি রোড, হাওড়া শিবপুর, এই দিকেরটা বাদিকেরটা ধরতে হবে। এই হচ্ছে গিয়ে আমাকে বললো একদম বাদিকের রাস্তা, ঠিক আছে। এই দিকে হচ্ছে আমাদের নবান্ন, এটার জন্য এত বড় বড় পাঁচিল। আর এই রাস্তাটা বললো গিয়ে সোজা গিয়ে ইউটার্ন নিয়ে ঘুরে তারপর উঠতে হবে, ঠিক আছে। হুগলি ব্রিজ কাজ হওয়ার জন্য প্রচন্ড জ্যাম, মারাত্মক জ্যাম রাস্তা। এ রাস্তা ঠিক হলো না, রাস্তা পরিষ্কার। এত দূর আসলাম সুন্দর ভাবে, এখানে এসে মানে তীরে এসে তড়ি ডোবার মতো অবস্থা। হ্যালো, ওয়েলকাম। আজকে ভিডিওটা শুরু হচ্ছে নতুন ভাবে। সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে বাঙালি গাড়িওয়ালা। তো আজকে যাব হচ্ছে গিয়ে হাওড়া শিবপুরে, হচ্ছে গিয়ে একজনকে আনার আছে, একটা ভাইকে। তো আজকের গাড়ি হচ্ছে গিয়ে হুন্ডাই এক্সটার, ঠিক আছে। এই গাড়িটা নিয়ে আজকে আমার ফার্স্ট ব্লগ, ফার্স্ট ভিডিও। তো গাড়িটা খুব সুন্দর, একদম নতুন গাড়ি। তো এক্সটার সম্বন্ধে একটু কিছু বলে দেবো আপনাদের। এত স্পেসিয়াস গাড়ি, মোটামুটি এই ছোট হ্যাচব্যাক টাইপের গাড়ির মধ্যে, এই রেঞ্জের মধ্যে খুব একটা ভালো, প্লাস সেফটি ফিচার্স খুব। 6খানা না 7খানা এয়ারব্যাগস আছে এই গাড়িতে। আর কম্পেয়ার টু টাটা পাঞ্চের থেকে বেশি সেফটি ফিচার্স আছে। বিল্ড কোয়ালিটি চলো নো ডাউট দুটোরই ভালো। আর বলতে পারো এই গাড়িতে কমফোর্টেবল ভাবটা খুব সুন্দর। আজকে যাব একদম একা যাব, তো রাস্তা দেখা হচ্ছে, কথা হচ্ছে। চলো কোন রাস্তা দিয়ে যাচ্ছি, হাওড়া শিবপুর কোন কোন রাস্তা দিয়ে গেলে শর্টকাট হবে, এইসব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। গাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে, তো সেই জন্য আজকে একা এই পথে আপনাদের সাথে নিয়ে বেরিয়ে পড়েছি। স্টিয়ারিং, ক্লাচ, ব্রেক, প্যাডেল, এই হচ্ছে গাড়ির ইন্টেরিয়ার, ঠিক আছে। সানরুফ অ্যাভেলেবেল। আচ্ছা একটা কথা বলি, হাওড়া শিবপুর, শালিমার বা আন্দুল রোড, এই তিনটে জায়গা যাওয়া মানে তিনটে একই জায়গায়। আর এই কটা জায়গায় যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে। মোটামুটি আমার জানা 3টে থেকে 4টে রাস্তা আছে। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে আমাদের ডানলপ থেকে ডান দিক গেলে বোম্বে রোড ধরে রাস্তাটা একটা আছে নবান্নের পাশ থেকে। আর একটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু হয়ে ধর্মতলা পার করে ডান দিকে যে রাস্তাটা খিদিরপুরের দিকে যাচ্ছে, ওখান থেকে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে একটা যাওয়া যায় রাস্তা। আর একটা হচ্ছে গিয়ে আমাদের যেটা হাওড়া ব্রিজ পার করে যে রাস্তাটা হচ্ছে গিয়ে হাওড়া স্টেশন থেকে যেটা বাদিকে যাচ্ছে, ওই রাস্তা দিয়েও যাওয়া যায়, ঠিক আছে। আজকে আমি ভাবছি যে বোম্বে রোড ধরে যাই, ফাঁকা হবে। তো মোটামুটি মেন রোড তো সবসময় ফাঁকাই হয়, তো বোম্বে রোড দিয়ে যাই, আমাদের রাস্তাটা দেখাচ্ছি, ঠিক আছে। গিয়ে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের রাস্তা। এটা ব্যারাকপুর ক্যান্টনমেন্টের রাস্তা। এটা হচ্ছে বেস হসপিটাল। এই হচ্ছে আমাদের মানে এটা হিস্টোরিক্যাল প্লেস, ঠিক আছে। এখানে মোটামুটি সিপাহী বিদ্রোহ শুরু সবকিছু এখান থেকে হয়। আর এটা পুরোটা হচ্ছে ডিফেন্স এরিয়া, আর্মি, তারপর নেভি, একটু সামনে গেলে এয়ারফোর্স। তো এখান দিয়ে মোটামুটি আর্মির অনেক গাড়ি যেতে আপনারা দেখবেন। আর এখানে ভালো ভালো অনেক স্কুল আছে, মিশন, ডগলাস, সেন্ট অগাস্টিন, সেন্ট জেভিয়ার্স। এই হচ্ছে গিয়ে আর্মির গাড়ি চলে এসছে। আর এই হচ্ছে গিয়ে আর একটা স্কুল, এটা হচ্ছে ডগলাস স্কুল, ঠিক আছে। তো এত সুন্দর একটা জায়গা, এই জায়গাটা খুব না গাছপালা আছে, এই জায়গাটা খুব বেশ ভাল লাগে। আর রাস্তাটাও খুব সুন্দর, প্লেন রাস্তা। এই চলে আসলাম, আমি ধরলাম বালি ব্রিজ। আমার পাশ দিয়ে ট্রেন যাচ্ছিল জানো, তো এই ট্রেন যাওয়ার সাথে সাথে বালি ব্রিজ দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি। এখন দক্ষিণেশ্বর পার করে বোম্বে রোড ধরবো, বোম্বে। তো এখন ঢুকে পড়লাম কোনা এক্সপ্রেস ওয়েতে, ঠিক আছে। আমাদের বোম্বে রোড দিয়ে বাদিকে গিয়ে যে রাস্তাটা কোনা এক্সপ্রেস ওয়ে
মানে মুখটা সলপের মুখটা, তো সেইখান দিয়ে ঢুকে পড়েছি। তো আজকে রাস্তায় হেভি চেক, ঠিক আছে, রাস্তা যেমন খালি কিন্তু পুলিশের অনেক জায়গায় চেক। একবার দাঁড় করেছিল, দেখেছে আমি একা, মুখটাই ফেমাস, সঙ্গে কাছে ছেড়েও দিয়েছি। উঠে বললাম নবান্নের সামনে, নবান্নের ব্রিজ, ঠিক আছে, সামনে। এই রাস্তা হাফ হয়ে যায় না, কোনটা কোন দিকে যায় কিচ্ছু করা যায় না। কলকাতা ব্রিজ, জিটি রোড, হাওড়া, শিবপুর, এই দিকেরটা বাদিকেরটা ধরতে হবে। এই হচ্ছে গিয়ে অঙ্ক বললে একদম বাদিকের রাস্তা, ঠিক আছে। এই দিয়ে হচ্ছে আমাদের নবান্ন, এটার জন্য এত বড় বড় পাঁচিল, আর এইখান দিয়ে সবাইটা হচ্ছে নবান্নের পার্কিং, ঠিক আছে। আর এই রাস্তাটা বললো গিয়ে সোজা গিয়ে ইউটার্ন নিয়ে ঘুরে তারপর উঠতে হবে, ঠিক আছে। আমিও ব্যাপারটা জিটি রোড, হাওড়া স্টেশন, ব্রিজ, হুগলি ব্রিজ, পুরো জ্যাম রাস্তা, একদম গাড়ি একদম পুরো লম্বা লাইন পড়েছে, টুকুর 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 করে এগাতে হচ্ছে। কাজ হওয়ার জন্য প্রচন্ড জ্যাম, মারাত্মক জ্যাম রাস্তা। এইবার একটু জ্যাম ছাড়লো, একটা লেনে হয়ে গাড়িটা যাচ্ছে বলে জ্যামটা হচ্ছে। তো এইভাবে টুকুর টুকুর করে যেতে যেতে গিয়ে পৌঁছাতে হবে। বেচারা আমার জন্য দেরি হয়ে যাচ্ছে। এ রাস্তা ঠিক হলো না, রাস্তা পরিষ্কার, এত দূর আসলাম সুন্দর ভাবে, এখানে এসে মানে তীরে এসে তড়ি, মানে পুরো তীরে আসলাম, তারপর আমার নৌকা ডুবে গেল, মানে তীরে এসে তড়ি রোবা। এত জ্যাম, ভালো লাগে না, ভালোই লাগে না গরমের মধ্যে জ্যামে। ঠাডা পড়া রোদ খা করছে চারিদিক। গঙ্গার উপরে, কোথাও গঙ্গার নিচ থেকে যেতাম, গঙ্গাতে ভাসতে ভাসতে যেতাম, কিন্তু হাওয়াটা দিচ্ছে, চুলফুল পুরো ফুরফুর ফুরফুর করে উঠছে। যাই হোক, গাড়িটা নিয়ে যাই এবার হাওড়ার দিকে, শিবপুরে ঢুকে তোমাকে দেখাচ্ছি। ভালো লাগছে না গরমে আর। তো আলটিমেটলি পৌঁছে গেছি হোস্টেলে। ভাইকে জায়গায় নেবো, ভাই গেছে গাড়ির সামনে। এই হচ্ছে আমি হোস্টেলের ভেতরে, ভাই একটু হেল্প করার জন্য উপরে আসলাম। তো এই হচ্ছে গিয়ে সেই ক্যাম্পাস, ঠিক আছে, সুন্দর দেখো অ্যাটমসফিয়ার। এইখান দিয়ে এই হচ্ছে সব ব্যালকনি, এখান দিয়ে সব রুম, সবার ইয়ের জায়গা, যারা যারা সব বাড়ি ছেড়ে পড়াশোনার জন্য এখানে এত দূরে রয়েছে। এইটা তো এই ছিল আজকের কাজ। ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।